হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি যে গল্প বলবো তার নাম হলো জাদুর দুই রাস্তা। বহু বছর আগে স্বপ্নপুর নামের একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি জাদুর পাহাড় ছিল। সেই জঙ্গলে একবার যে যেত সে আর কখনো ফিরে আসতো না। এই ভয়ে কোনো গ্রামবাসী সেই জঙ্গলে যাওয়ার সাহস করত না। তারপর একদিন চিঙ্কি আর পিঙ্কি দুইজন মেয়ে সেই জঙ্গলে ঘুরতে যায়। তারা যখন জঙ্গলের সীমানায় পাড়ি দিল তখন তাদের সামনে দুইটি রাস্তা পড়ল। তারা দুইজন চিন্তায় পড়ে গেল। সেই সময় তাদের সামনে একজন জাদুকর মহিলা আসলো। জাদুকর মহিলাটি তাদের বলল, আমার জাদুর জঙ্গলে তোমাদের দুইজনকে স্বাগত জানাই। তোমাদের সামনে এখন দুইটি রাস্তা আছে, একটি ভালো রাস্তা আর একটি খারাপ রাস্তা। এখন তোমাদের নিজেদের বেছে নিতে হবে কোন রাস্তা তোমরা বেছে নিতে চাও। ভালো রাস্তায় তোমরা একজন বুড়িকে দেখতে পাবে যে তোমাদের ভালো ভালো জ্ঞান দেবে, এমন জ্ঞান যা তোমাদের জীবন বদলে দিতে পারে। তখন চিঙ্কি বলল, খারাপ রাস্তায় আমরা কি পাবো? তখন জাদুকর মহিলা বলল, সেখানে তোমরা একটি পেত্নী দেখতে পাবে যার কাছে অনেক অনেক স্বর্ণ আর মূল্যবান জিনিস আছে। এখন তোমরা বলো তোমরা দুইজন কোন রাস্তায় যাবে? চিঙ্কি জবাব দিল, আমি তো খারাপ রাস্তায় যাব, কেননা দুনিয়াতে অর্থ সম্পদই আসল। আমার ওই বুড়ির ফালতু জ্ঞানের কোনো প্রয়োজন নেই। জাদুকর মহিলা পিঙ্কিকে জিজ্ঞেস করল, তুমি কোন রাস্তায় যেতে চাও? তখন সে বলল, আমি ভালো রাস্তায় যাব, কারণ আমার মা ছোটবেলা থেকে আমাকে বলেছে দুনিয়ায় জ্ঞানের চেয়ে বড় আর কিছু নেই। তারপর চিঙ্কি আর পিঙ্কি দুজন আলাদা আলাদা পথে হাঁটতে শুরু করে। পিঙ্কি ভালো রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর একজন বুড়িকে দেখতে পায়। সে খুব অসুস্থ। সে পিঙ্কির কাছে সাহায্য চায়। পিঙ্কি তাকে সাহায্য করে। এরপর সে পিঙ্কির কাজে মুগ্ধ হয়ে অনেকগুলো জ্ঞানের কথা বলে থাকে। অন্যদিকে চিঙ্কি খারাপ রাস্তায় হাঁটতে হাঁটতে একটি পেত্নী দেখতে পেল। পেত্নী দেখতে খুব ভয়ঙ্কর ছিল। তার এক চোখ কানা, এক পা ভাঙা ছিল। সে চিঙ্কি দেখেই বলল, জানি তুমি এখানে মূল্যবান সম্পদের খোঁজে এসেছো। এগুলো পেতে হলে তোমাকে মাটি খুঁড়ে নিচে যেতে হবে আর একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে। চিঙ্কি লোভে এতটাই মগ্ন ছিল যে সে না পড়েই সেই এগ্রিমেন্টে সাইন করে মাটি খুঁড়তে শুরু করে। কিন্তু মাটি খোঁড়ার পরেও চিঙ্কি কোনো কিছু পেল না। তখন পেত্নী হাসতে শুরু করে আর বলে, আমি তোকে মিথ্যে বলেছি। এখন এগ্রিমেন্টের মোতাবেক তুই আমাকে তোর চোখ আর একটি পা দে। তখন চিঙ্কি বলল, আমি তো এগ্রিমেন্ট পড়িনি, কিন্তু তোমার উচিত ছিল আমাকে এই এগ্রিমেন্টটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া। সম্পদের লোভ দেখিয়ে তুমি আমাকে ধোঁকা দিয়েছ। পেত্নী জবাব দিল, হ্যাঁ, আমি একটা ধোঁকাবাজ পেত্নী, কিন্তু তোর উচিত ছিল আগেই এগ্রিমেন্ট পড়ে নেওয়া। এটা বলার সাথে সাথেই সেই পেত্নী চিঙ্কির এক চোখ আর একটি পা নিয়ে নেয়। এখন চিঙ্কি কানা আর ল্যাংড়ায় পরিণত হয়। পেত্নী তাকে বলল, তুই তোর শাস্তি পেয়ে গেছিস, এখন এখান থেকে চলে যা। এরপর চিঙ্কি সেখান থেকে চোখ আর পা হারিয়ে এই অবস্থায় বেরিয়ে পড়ে। আর অন্যদিকে পিঙ্কিও তার রাস্তা থেকে বেরিয়ে আসে। তবে এখন সে খুব সুন্দরী হয়ে গেছে, তার চেহারায় উজ্জ্বলতা বেড়ে গেছে আর চিঙ্কি হয়ে ওঠে কুৎসিত। এইভাবে পিঙ্কি আর চিঙ্কি তাদের কর্মের নিজ নিজ ফল পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে? সম্পদের লোভ মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে, অনেক নিচে নিয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি আজকে তোমাদের যে গল্প বলবো তা হলো গর্ভবতী রাজকুমারী। রাজকুমারী চারুলতা প্রতাপ নামের একজনকে ভালোবাসত। প্রতাপ ছিল একজন গরিব কৃষকের ছেলে। এই কথা যখন চারুলতার সৎ মায়ের কানে পৌঁছালো তখন সে রেগে যায় আর চারুলতাকে বলে, তোমার কৃষক ছেলের সাথে প্রেম কাহিনী নিয়ে রাজ্যে কানাঘোষা চলছে। তোমার জন্য আমাদের বংশে দাগ লেগেছে। তখন চারুলতা বলল, মা, প্রতাপ খুব ভালো ছেলে, আপনি একবার তার সাথে মিশেই দেখুন না, সে খুব ভালো। তখন তার সৎ মা বলল, আমার ওই ছোট লোকের সাথে কথা বলার বা মেশার কোনো প্রয়োজন নেই। আমি এই রাজ্যের মহারানী,
কোনো কৃষকের ছেলেকে আমি আমার মেয়ের জামাই বানাবো না। তোমার হাতে এখন দুইটি রাস্তা, হয় তুমি আমার পছন্দের কাউকে বিয়ে করবে, না হয় এই মহল থেকে চিরতরে বেরিয়ে কৃষকের ছেলের কাছে চলে যাবে। মা, আমি প্রতাপকে খুবই ভালোবাসি, তাকে আমি ধোঁকা দিতে পারবো না, তাই আমি আপনার মহল চিরতরে বিদায় নিচ্ছি। চারুলতা সাথে সাথে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়, আর পরদিন প্রতাপকে বিয়ে করে তার বাড়িতে তার সাথে থাকতে শুরু করে। আর কিছুদিন পরে চারুলতা গর্ভবতী হয়ে যায়। এই কথা রাজ্যের প্রজারা জানার পর তার সৎ মাকে চারুলতা ফিরিয়ে আনার জন্য অনুরোধ করে। রাজ্যের একজন কাজের মহিলা রানীকে বলল, মহারানী, চারুলতা এখন গর্ভবতী, সে ছাড়া এই রাজ্যের উত্তরাধিকারী আর কেউ নেই। রাজকুমারী চারুলতার বাচ্চা আগামীতে এই রাজ্যের রাজা হবে, তাই তাকে অনুগ্রহ করে ফিরিয়ে আনুন। জবাবে মহারানী বলল, না, আমি কিছুতেই হতে দেব না, আমি আমার বোনের ছেলেকে এই রাজ্যের রাজা বানাবো। তখন প্রজারা বলতে লাগলো, না মহারানী, আমরা কিছুতেই বাইরের কাউকে এই রাজ্যের রাজা হতে দেব না, তার থেকে আপনি রাজকুমারী চারুলতাকে ফিরিয়ে আনুন, আমরা তার বাচ্চাকে এই রাজ্যের রাজা বানাবো। এই কথা শোনার পর রানী গভীর মতলব আঁটল। সে বলল, আমাকে কিছু একটা করতে হবে, আমি কিছুতেই একটা সাধারণ কৃষকের বংশধরকে এই রাজ্যের রাজা হতে দেব না। পরদিন সেনাপতি নিয়ে মহারানী চারুলতার কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে মহল থেকে বের করে বড় অন্যায় করেছি, তাই তোমাকে ফিরিয়ে নিতে আজ আমি এসেছি, চলো আমার সাথে। এই কথা শুনে চারুলতা বেশ খুশি হয়ে যায়। তখন সে তার মায়ের সাথে পিছু পিছু চলতে থাকলো। নির্জন জায়গায় গিয়ে সে তার সেনাপতিদের আদেশ করে, তোমরা চারুলতার মাথা আলাদা করে দাও, যাতে তার সাথে সাথে পেটের বাচ্চাটাও মরে যায়। তারপর চারুলতা বলল, মা, আপনি আমাকে ধোঁকা দিলেন, আমার দিকে না হলেও আমার বাচ্চার কথা ভেবে আমাকে বাঁচতে দিন। তখন রানী বলল, তোর বাবাকেও আমি বিষ খাইয়ে মেরেছি, আজ তোকে মেরে তোর বংশের নাম আর চিহ্ন দূর করব। তোকে মেরে আমি আমার বোনের ছেলেকে রাজ্যের রাজা বানাবো। মহারানীর কুমতলব সব গ্রামবাসী চুপি চুপি জেনে যায়, আর তারা এসে চারুলতাকে বাঁচায় আর মহারানীকে বন্দি করে ফেলে। অন্যদিকে চারুলতা আবার তার রাজ্যে ফিরে যায়, আর সে এখন সেই রাজ্যের মহারানী। কিছুদিন পর চারুলতার কোল করে আলো হয়ে আসে একটি পুত্র সন্তান। চারুলতা ও তার স্বামী সন্তান নিয়ে খুশিতে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যের হক মেরে কেউ কখনো সুখী হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। বিদায় বন্ধুরা।